দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের শপথ। সপ্তম দিনে পদযাত্রার সূচনা হয় নাটোরে। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় এনসিপির শীর্ষ নেতারা বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। নারীদের ত্যাগ, নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এরপর সিরাজগঞ্জের উদ্দেশ্যে শুরু হয় পদযাত্রা। শহরের স্টেশন বাজার এলাকায় আরেকটি পথসভায় চলমান সংকট ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার আহ্বান জানান এনসিপি নেতারা। বলেন, দেশে এমন সংস্কার প্রয়োজন যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। আমরা পুরনো রাষ্ট্রে পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। পথসভায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। আপোষ না সংগ্রাম। ওমর ফারুক, সময় সংবাদ।